আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি শাকিল মাহমুদ, সৌদি প্রবাসী। আমি ইদানিং অনেকগুলো ভিডিও দেখতেছিলাম যে অনেকে ভিডিও তৈরি করতেছে যে সৌদি আরবে কফিলের যে সিস্টেম সেটা বাতিল হয়ে যাচ্ছে। এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য যারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য। তো এই বিষয়টা আসলে অনেকে না বোঝার কারণে হয়তো মনে করতেছেন যে এখন আর সৌদি আরবে কোনো বাধা বিঘ্নতা থাকবে না, পুলিশের কোনো ভয় থাকবে না, বা অবৈধ হওয়ার কোনো সুযোগ থাকবে না, যেখানে সেখানে ইচ্ছা কাজ করা যাবে। তো আসলে বিষয়টা এমন নয়। বিষয়টা হলো যে যারা সৌদি আরবে নতুন আসতে চান আপনারা আসেন, কিন্তু আগের যে সিস্টেম সেটাই রয়ে গেছে, যে কফিলের অধীনে আপনাকে কাজ করতে হবে, কফিলকে ফায়দা দিতে হবে, অথবা কোম্পানির আন্ডারে কাজ করবেন, কোম্পানি আপনার সবকিছু বহন করবে। তাহলে কাদের জন্য এই কফিলের সিস্টেমটা বাতিল হলো? আগে থেকেই একটা জিনিস যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারি যে সৌদি আরবে যত বড় বড় কোম্পানি আছে তাদের কিন্তু কোনো কফিল নাই। তো তাহলে তারা কিভাবে সৌদি আরবে কোম্পানি চালাইতো বিগত বছর, মানে যুগ যুগ ধরে তারা এইভাবে চালাইতো যে সরকারকে তারা বড় ধরনের ট্যাক্স দিত প্রত্যেক বছর বছর। সরকারের সাথে একটা চুক্তি ছিল। কিন্তু যারা সৌদি আরবে ছোট ছোট ব্যবসায়ী আছে, বাংলাদেশি ব্যবসায়ী, প্রত্যেকেই একজন সৌদি কফিলের আন্ডারে ব্যবসা করতে হইতো, মানে নিজস্ব মালিকানাধীন যেটা ছিল না। তো মূলত যারা এই ব্যবসা বাণিজ্য বাংলাদেশি যারা আছেন বা আজনবী যারা, মানে সৌদি নাগরিক ছাড়া যারা আছে, তাদেরকে সৌদি সরকার এই সুযোগটা দিছে যে এখন যারা সৌদি আরবে ব্যবসা করতে চায়, যারা সৌদি আরবে কোম্পানি খুলতে চায়, তারা সৌদি আরবে এই ব্যবসার জন্য একটা লাইসেন্স করতে পারবে। এই লাইসেন্সের মাধ্যমে সৌদি সরকারকে সে প্রত্যেক বছর বছর একটা ট্যাক্স দিবে, যে ট্যাক্সের মাধ্যমে সৌদি মূলত সরকার তাকে ওই কফিলের যে সিস্টেম আছে সেই সিস্টেম থেকে বের হয়ে নিজস্ব মালিকানায় ব্যবসা করার সুযোগটা দিবে। কথা ক্লিয়ার? আপনারা আবার বলি যে যারা সৌদি আরবে ব্যবসা করতো এতদিন, সৌদি মালিকের মানে সৌদি কফিলের আন্ডারে ব্যবসা করতো, নিজে কোম্পানি খুলতে পারতো না। তো সৌদি সরকার এই সুযোগটা করে দিছে যে এখন আজনবী যারা আছে তারা সৌদি আরবে যদি কোম্পানি খুলতে চায়, ব্যবসা করতে চায়, তাহলে নিজস্ব লাইসেন্সের মাধ্যমে তারা নিজস্ব মালিকানায় কি করতে পারবে? ব্যবসা করতে পারবে। সেক্ষেত্রে সে ব্যক্তি প্রত্যেক বছর বছর সরকারকে ট্যাক্স প্রদান করবে, তার আর কি থাকবে না? কফিল থাকবে না। তো সেক্ষেত্রে ওই ব্যক্তি যিনি ব্যবসা বাণিজ্য করবে, যিনি লাইসেন্স তৈরি করবে, সৌদি আরবের নিয়ম কানুন মেনে ব্যবসা করার জন্য, কোম্পানি খোলার জন্য লাইসেন্স তৈরি করবেন, উনি তখন কি হইতে পারবেন? কফিল হইতে পারবেন। উনি ওনার আন্ডারে যত লোক কাজ করবে তাদের কফিল হইতে পারবে। বাকি স্বাভাবিক যে প্রক্রিয়া ছিল আগে থেকেই, যে আপনার মানে ইকামা করা, ফায়দা দেওয়া, এইগুলা আগের প্রক্রিয়া চলবে। শুধু জাস্ট কফিল সিস্টেমটা বাতিল হয়েছে ওই সকল লোকদের জন্য যারা এতদিন সৌদির আন্ডারে কোম্পানি খুলতো, সৌদিদের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতো, নিজস্ব কোনো লাইসেন্স ছিল না, নিজস্ব কোনো মালিকানাধীন ছিল না, তাদের জন্য এই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এইটা যারা মনে করতেছেন যে ঢালাওভাবে সবার জন্য দেওয়া হয়েছে, এটা আসলে ভুল ধারণা। আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেকের কাছে নয়, সবার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। যদি আপনাদের কাছে মনে হয় যে ভিডিওটা শেয়ার করলে অনেকে জানতে পারবে, তাহলে দয়া করে শেয়ার করে দিবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পেজটাকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।